আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে একটা গ্রামে অনেক জিনভূত অত্যাচার করতেছে, সেই ক্ষেত্রে মানে গোটা গ্রামটাই অত্যাচার করতেছে। সেই ক্ষেত্রে গোটা গ্রাম বা 3 গ্রামের দেবতা বড় একটা কাঁচের বোতল নেবেন। ওই বোতলে সর্বপ্রথমে আপনার লাগবে আমি মন্ত্রটি বলি, বলার পর 7টি জবা ফুল লাগবে, সামনে রাখবেন। রাখার পর প্রত্যেকটা জবা ফুল তুলে 7টা জবা ফুল, পান সুপারি, একটা পান একটা সুপারি, ধূপকাঠি, মোমবাতি, ঘেরবাতি জ্বালে দিবেন। যার কলার পাতাতে সুন্দরকে, আবার সুন্দরকে বলতেছি, একটা গ্রামের সমস্ত দেবতা যদি বন্দি করতে চান, এই গ্রামে যত যা আছে সবগুলো বন্দি করবেন, বা উস্তাদের ফকরিও বন্দি হয়ে যাবে, কিছুই থাকবে না, কোনো জিন বুদ্ধে ফকরি করতে পারবো না, কারণ সবগুলো তো বন্দি থাকলে বোতলের মধ্যে। কিন্তু এটা আপনাদের বলা বা করা ঠিক হবে না। আর যদিও করে থাকেন নিজ দায়িত্ব করতে হবে, আমি বা আমার চ্যানেল কখনো দায়ী থাকবে না। মন্ত্রটি সর্বপ্রথমে আপনাদের 7টি জবা ফুল, পান একটা বা 3টা, একটা পান একটা সুপারি রাখলেন কলার পাতায়, কলার মগজির পাতায়। তারপর ধূপকাঠি রাখলেন, ধূপকাঠি জ্বালাই দিলেন 3টা, একটা প্যাকেট যা আছে সবগুলাই। তারপর ঘের বাতি দিলেন একটা, মোমবাতি দিলেন একটা। যার পর তারপর আপনি মন্ত্র জপ করবেন। জপ, এই মন্ত্রটি 11 বার পাঠ করে 11টি ফুঁক দিবেন। তারপরে নিচে একটা দুটা মন্ত্র আছে ছোট, ওম চণ্ডিকায় নম 108 বার লাস্টে জপ করতে হবে। তারপরে বোতলে বন্দি হয়ে যাবে। যে রুগীটা আছে বা অন্য অন্য লোকেরাও দেখতে পাবে কাঁচা বোতলে ধোঁয়া হয়ে যাচ্ছে বা ভারী হয়ে গেছে, দেখবেন তাহলে বোতলটা ভারী হয়ে গেছে, তখন সিপিটা দিয়ে আটকে এমন যা পুঁতে রাখবেন, ওই বোতল যান জিন্দগিতে তোমার লাতে পোলা বা 14 পিটি পার হয়ে গেলে যান বোতলটা তুলতে পারে না। যদি বোতল তুলে ফেলে দেয় বংশ নির্বংশ করে ফেলে দেবে, কারণ গোটা গ্রামের দেবতা এই বোতলের মধ্যে বন্দি থাকবে যতগুলো আছে। সেটা বিদ্যাটা খুব ভয়ঙ্কর। আগে এই সব বিদ্যাগুলো আগে শিখে জিনভূত সাধনার দিকে অগ্রসর হতে পারবেন আপনারা। সরাসরি জিনভূতের আয়োজন আমি কোনো শিষ্য সাধককে অনুমতি দিচ্ছি না, আমার কাছে যাওয়া আসা করুক। তো আমি আগের যুগে শুনছেন আপনারা যে মানুষ গায়েব হয়ে গেছে, গাছের থেকে গাছ সহ উড়ে চলে গেছে, এইসব বিদ্যাগুলো আমি এখন ভারতের গোপাল দেবনাথের জন্য আমি প্রযোজ্য করব। আমি গোপাল দেবনাথ, বসন্ত, তারপরে যোগ্যতা হয়ে যদি ওঠে বাউল, পিন্টু কর, চিত্তরঞ্জন বসু, মানে ভারতের যেগুলো যেগুলো শিষ্য যোগ্যতা হয়ে উঠলে এরা সবাই পাবে, এবং পানির উপর দেখা যাবে, এগুলো পাবে মনোভূত হলে। আমি দেখাবো না, হাজার লক্ষ লক্ষ লোক আসবে, আমি শিষ্যদের দ্বারাই আমি নামটা ফোটাবো, আমি নিজে এগুলা করবো না, কারণ আমার দরকার নাই অত নাম যশ। আমি ভারতের মধ্যে ঠাই দেবো বেশি। এখন বাংলাদেশের মধ্যে মনোভূত যদি হয়, হচ্ছে না হওয়া নয়, কিন্তু মন শাঁকা তেল শাঁকা করে তারপরেই আমার কাছে আসতে হবে। যাওয়া আসা করতে করতে দেখবো ওর ভিতরে কোনো পাপ নাই, কোনো কিচ্ছু নাই, খারাপ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই, কোনো মিথ্যা কথাই আর কোনো বলে না। যেমন আমি বলি না, আমার গুরু বলছিলাম, আমি এখনো সেই লোকগুলো বাঁচা আছে, এই 34 বছর ঘুরছি, 34 বছরের মধ্যে একটা ভুল আমাকে বারকে দেখাও। তখন গুরু বলছিল যে তোমরা চাংড়া মাছ, তোমাকে কেন ভুল হবে? ও গুরুরা লক্ষ লক্ষ ভুল করবে, কোনো কিছু হবে না, শিষ্যরা 1 বার 2 বার ভুল করলে সমস্যা। তা আমার গুরু বলছিল যে ফেল করলেও শিষ্য হবো, পাশ করলেও শিষ্য হবো। ফেল করলে কি শিষ্য হবে, পাশ করলে কি শিষ্য হবে, সেটা আপনারা বুঝতে পারবেন। ফেল, কারণ অনেক শিষ্য সাবত কথা দিয়ে কথা রাখতেছে না। আমি যদি গুরুর পিছিয়ে মাসে যদি 5,000 টাকা খরচা করা পারি, তা আপনার 1,000 টাকা খরচা করতে পারবেন না। একটা গুরু, এটা যুগে তো মাসে 1,000 টাকা কোনো ফ্যাক্টরি নয়। আর 5 বছর আগেতে 5,000 টাকা খরচা করছি। তো যাই হোক, এভারেজ ম্যাক্সিমাম 5,000 টাকা খরচা করছি। আমি তখন তো যখন কষ্ট করছি, পৃথিবীর এরকম কেউ কষ্ট করবো না, নিজে না খাই গুরু খেলাইছি। যেমন একটা গুরু, একটা বিস্কুটের প্যাকেট গুরু ছাড়া আমি কোনোদিন খাইনি। গুরু বলে গেছে, আল্লাহ তাকে বেহেশতে বেশি করুন। আর
একটা মাছ কিনেও আমি কোনোদিন খাইনি, কোনোদিন মাছের মাথা বা আপনাকে চল ফুলকে পাইনি। আমি গুরুকে ধরে দিচ্ছি, যে গুরুর ভালোবাসা, গুরুর মন জয় করলে সব কিছু পাই। তো ফার্স্টে আমাকে গোপাল দেবনাথ বলেছিল যে আমি তো পরে, তো যাই হোক পরে থাকার পর যদি আমাকে আল্লাহ ওই বলছিল আমাকে ঈশ্বর যদি মাথায় রাখাতে আমি আগে যাবো, তো এই বুঝে আগে উঠতেছে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। কে আগে উঠবে, কে ফেল করবে, কে নামবে, কে যাবে, একমাত্র সে শোনায় জানে, আমিও বলতে পারবো না। আমি দিবার চাচ্ছি মন থেকে, ঠিক ঠিক যেটুকু দিকে বাংলাদেশেও আছে, না থাকা নয়, ওরা যোগ্যতা হোক দেখি আমি তারপরে পাবো। দেব বলে দেবী মন্ত্রটি ধূপকাঠি, মোমবাতি, ঘেরবাতি, জবা ফুল, পান সুপারি, কলা পাতা রেখে তারপরে এইরকম কাঁচের বোতল নিয়ে, দেব বলে দেবী রে কোথা গেলি তুই, 3 গ্রাম পার যাবি যদি তুই, ভোগ দিব আশেপাশে খাবি যদি আই, হর হর। ওই লোকের নাম যাক ধরিছে বা গোটা গ্রাম যাক ধরেছে তার নামগুলা বলবেন, যাক যাক আক্রমণ করছে। হর হর মহাকালী অঙ্গধারী তোর এই দেবতাকে বন্ধ করিলাম আসনের ভিতর, বোতলের ভিতর, হর হর ত্রিভুবন বৈকুণ্ঠ 3 গ্রাম 3 ফুট ভিতর, পার বন্ধ করিলাম। 11 পাঠ পায় 11টি ফুট। দেব বলে, আবার বলতেছে, দেব বলে দেবী রে কোথা গেলি তুই, 3 গ্রাম পার যাবি যদি, ভুলে গেল। দেব বলে দেবী রে কোথায় গেলি তুই যদি, আবার ভুলে গেল। দেব বলে দেবী রে কোথা গেলি তুই, 3 গ্রাম পার যাবি যাবি। দেব বলে দেবী রে কোথায় গেলি তুই, 3 গ্রাম পার যাবি যদি তুই, ভোগ দিব আশেপাশে খাবি যদি আয়, হর হর অমুকের হর হর মহাকালী অঙ্গ ধরি তোর এই দেবতাকে দেবীকে বন্ধ করিলাম আসনের ভিতর, বোতলের ভিতর, হর হর ত্রিভুবন বৈকুণ্ঠ 3 গ্রাম 3 ফুট ভিতর, পার বন্ধ করিলাম। করার পর ফুক দিবেন। আবার বলতেছি, দেব বলে দেবীতে কোথা গেলি তুই, 3 গ্রাম পার যাবি যদি তুই, ভোগ দিব আশেপাশে খাবি যদি আই, হর হর অমুকের হর হর মহাকালী অঙ্গ ধরি তোর এই দেবতা দেবীকে বন্ধ করিলাম আসনের ভিতর, বোতলের ভিতর, হর হর ত্রিভুবন বৈকুণ্ঠ 3 গ্রাম 3 ফুট ভিতর, পার বন্ধ করিলাম। 11 পাঠ করে 11টি ফুক। তারপর দিতে ওম চণ্ডিকায় নম, 108 বার করে 108টি ফুক দিতে হবে। ওম চণ্ডিকায় নম, ওম চণ্ডিকায় নম, 108 বার করে 108টি ফুক দিয়ে বোতলটার শিপিটা সুন্দর করে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর এমন খুঁড়বেন, এক মাজা মাটি খুঁড়বেন, ওই মাটিটা ভবিষ্যতে খুঁড়ে যেন ওই বোতলটা উঠে না যায়। উঠে গেলে ভবিষ্যৎ ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না। আর এটা কাজ করতে হবে নিজ দায়িত্ব, শরীর বন্ধুকে যা কিছু করতে হবে আপনাকে নিজের শরীর বন্ধুকে, নিজের সেফটি নিজেকে রাখতে হবে। আমি বা আমার চ্যালেঞ্জ কখনো দায়ী থাকবো না। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।